আমি করলাম, দোষ আমার ছিল, আর তুমি সেই সব দোষ নিজের মাথায় নিয়ে সব ছেড়ে চলে গেলে। কেন তুমি নিজেকে শাস্তি দিচ্ছ? এই শাস্তি তো আমার পাওয়ার কথা। এই সব কিছু আমার জন্য হয়েছে, সব আমার জন্য হয়েছে মা। তুমি শুধু আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে তুমি ক্ষমা করো আমার। তুমি আমার জন্য তুমি নিজেকে আর কষ্ট দিও না মা, তোমার করো না তুমি। যাও, তোমরা যে যার কাজে চলে যাও। এসো মা, ভেতরে এসো, তোমরাও এসো। এসো। দেখি তো, কি লাভ এসব করে মা? এর চেয়ে ব্ল্যাক কফি নিয়ে এলে ভালো হতো বুঝি। মা, এই পুজো, আরতি, প্রসাদ সব সব আমার কাছে আজকাল অর্থহীন লাগে, মিনিংলেস। আচ্ছা মা, বলো তো, তোমার ঠাকুর আমাদের সবার প্রার্থনা শুনেছেন? হ্যাঁ বলো। জানি না বাবা, কিন্তু আমার যে রাধা মাধবী ভরসা, আমার প্রার্থনা বলো, বিশ্বাস বলো, ভরসা বলো, আমি তো ওই চরণেই দিয়ে বসে আছি। জানি না ওদের মনে কি আছে। কিন্তু আমি যে পারি না মা, ভীষণ ভীষণ অপরাধী লাগে নিজেকে। একান্ত স্বার্থের জন্য তোমার ভগবানের কাছে কিছু চাইতে আমার অসুবিধা হয় মা। এতগুলো বছর কি করেছি আমি, এতগুলো বছর আমি কি করেছি ওর জন্য? কিসের জোরে আমি ভগবানকে বলবো যে ইন্দুকে আমাদের কাছে ফিরিয়ে দাও? যখন কাছে ছিল তখন মা, জানো এই যে যন্ত্রণাটা আমি পাচ্ছি না, এটা শুধু ইন্দুর অভিমানের জন্য নয়। তোমার ভগবানও আমাকে শাস্তি দিচ্ছে, আর আমি এমন একটা অপরাধ করেছি যার জন্য কোনো শাস্তি যথেষ্ট নয়। নিখিল, শান্ত হ বাবা, শান্ত হ। আমি বলছি তুই দেখিস, ইন্দু ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। তুই একটু অপেক্ষা কর, আমার বিশ্বাস কনক ঠিক পারবে। কনক? কেন এসেছো তোমরা এখানে? আমি তো তোমাদের কিছু নিয়ে আসিনি, এক কাপড়ে চলে এসেছি বাড়ি থেকে। কি বলছো তুমি ছোট মা? আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তাই আমাকেই আমার অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হবে।
আমিও চাই ছোট মা। জানি না আমি যে ভুলটা করেছি তার কোনো ক্ষমা হয় কিনা, কিন্তু আমার একটা সুযোগ দাও। আমি চাই আমি আমার ভুলের, অন্তত এই ব্যাপারে তোমার কোনো ভুল নেই সাত্তকী। তুমি অভিমান করে বলছো। তোমার মনে আছে ছোট মা, ছোটবেলায় আমি আর অভ্র বাড়িতে ক্রিকেট খেলতে গিয়ে কত কিছু ভেঙে ফেলেছি। একবার বল লেগে তোমার মাথায়, তুমি শাসন করেছো, বুঝিয়েছো, বকেছো, বারবার বুঝিয়েছো, তবে আজ কেন? সাত্তকী, তুমি যে ছোট বড় গলির কথা বলছো, এই সবগুলো নিয়েই একজন মা বাঁচে, কিন্তু যার মাতৃত্ব নিয়ে এই প্রশ্ন উঠেছে, সে কোন অধিকারে তোমাকে বলবে, তোমাকে শাসন করবে, তোমাকে শোধরাবার চেষ্টা করবে? কোন অধিকারে? কেন বারবার অধিকারের কথা বলে আমাকে ক্ষত বিক্ষত করছো ছোট মা? সেদিন যা যা বলেছিলাম সেগুলো ভুল করে, দুঃখে, অভিমানে। একটা কথা বলো তো সাত্তকী, সেদিন যে কথাগুলো তুমি বলেছিলে সেগুলো কি তোমার মনের কথা ছিল না? তোমার মনে কি কখনো এই প্রশ্নটা জাগেনি যে একজন সৎ মা সে কোনো উদ্দেশ্য ছাড়া তোমাদের কেন এত কাছে টেনে নিচ্ছে? ছোট মা, আমি সেদিন নিজের মধ্যে ছিলাম না, আগে পিছু কিছু না ভেবে আমি, তুমি তো বোঝো আমাকে, তুমি তো চেনো আমায়, তুমি জানো আমি ইনকমপ্লিট, আমি একটু বড় ছিল। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে ছোট, ভুল হয়ে গেছে আমার। তুমি ওকে ক্ষমা করে দাও মা। ও তোমাকে কষ্ট দিয়ে নিজে কতটা কষ্ট পেয়েছে, কতটা যন্ত্রণা পেয়েছে। তুমি তো মা, তুমি তো জানবে। একটিবার মা, একটিবার ওর দিকে তাকিয়ে দেখো কেমন হয়ে গেছে ওর চেহারাটা। তুমি ফিরে না গেলে কেউ ভালো থাকবে না মা, কেউ না। সরি, ভুলে গেছে আমার, ক্ষমা করে দাও। আমি অলির সামনে ছোট হয়ে গেছি, বাবা রাগাবা, কারোর সামনে দাঁড়ানোর সাহস নেই আমার। ভুল হয়ে গেছে, সব দোষ আমার, আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। সাত্তকী, সাত্তকী,
আমাকে 6টা মাস সময় দাও সাত্তকী। এই 6 মাসের মধ্যে আমি কনককে তোমার সমাজে চলার উপযুক্ত করে তুলব।